এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমাণ শতকরা কত? এই অঙ্কটিকে আমরা দুইটা নিয়মে শিখব, একটি শর্টকাট এবং একটি বেসিক। তো প্রথমে আমরা বেসিকটা ক্লিয়ার করে তারপরে শর্টকাটে যাব, যেটা আমাদের বহু নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাতটা দেওয়া আছে, যেটা আমরা এই অনুপাতটাকে যোগ করব। কি করব? অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল কত হবে? 4+6 সমান কত? 10। তাহলে 4+6 10, 4টা হলো কি আর 6টা হলো কি? এখানে অনুপাত যেটা দেওয়া হয়েছে, তাহলে গুড়ের সাথে গুড়, 4টা হলো গুড় আর 6টা হলো পানি। ওকে, মনে রাখতে হবে অনুপাতটাকে কম্পেয়ার করতে হবে এখানে। তাহলে গুড়টা হলো 4 আর পানিটা হলো 6। তাহলে অনুপাতের যোগফল আমরা বের করলাম। তো প্রশ্নে বলেছে শতকরা কত। শতকরা বলতে মনে রাখতে হবে যে গুড় এবং পানি এখানে ইন টোটাল বা মোট কত দেওয়া আছে? 100%। তাহলে এখানে আমরা বের করব গুড়ের পরিমাণ। ওকে, তাহলে গুড়ের পরিমাণ মোট কত বললাম? 100। এর না লিখে আমি গুণ দিলাম 100 এর। তাহলে গুড় কত? 4 তাহলে মোট কত? অনুপাতের যোগফল 10। এটা সূত্র দ্বারা মনে রাখতে হবে। এখানে মোট পরিমাণ গুণিত যে অনুপাতের কথা বলা হবে বা যেটার বলা হবে সেটা ভাগ মোট অনুপাতের যোগফল বা সমষ্টি অনুপাতের। তাহলে এখানে কাটাকাটি করব, 10 একে 10, 10 10 100। তাহলে 4 10 কত হবে? 40। আর এই প্রশ্নটা যেহেতু শতকরা, সেহেতু আমাদের এখানে দিতে হবে কত? পার্সেন্ট। তাহলে গুড়ের পরিমাণ কত হবে? 40%। তো এটা আমরা বেসিকের জন্য করব, এবং এই অঙ্কটাকে যেহেতু আমরা এমসিকিউ বা শর্টকাটের জন্য করব, সেহেতু আমরা এইভাবে সমাধান করব। জাস্ট এখানে যে অনুপাতটা থাকবে সেই অনুপাতটাকে মনে মনে যোগ করব। অর্থাৎ এই দুইটা অনুপাতের যোগফল যখন মাত্র 10 হবে তখন আমরা এই নিয়মটা করব। যেমন আমি আরেকটা অনুপাত এখানে দিলাম যে 3:7। এটার জন্য সমাধানটা করে দেখাচ্ছি। তাহলে 4:6 যোগ করলে 10 হয়। তাহলে একবার এই 4-এর সাথে গুণ করব 10-কে, একবার 6-এর সাথে গুণ করব 10-কে। 4 10 40 40 আর 6 10 60। এইভাবে প্রশ্নটা জাস্ট দেখে উত্তর করতে পারবো। তাহলে এখানে বললাম যে এটা গুড়, এইটা পানি। তাহলে এই প্রশ্নটা যোগ করলে কত হবে? 10। তাহলে এটার সাথে একবার গুণ করব 10, এটার সাথে একবার গুণ করব 10। তাহলে একবার হবে কত পার্সেন্ট? 30%, আর একবার হবে 70%। তাহলে 30% গুড় এবং 70% পানি। আমরা এইভাবে প্রশ্নটাকে সমাধান করতে পারবো।